এই তোরা খাওয়া দাওয়া করে আসছিস তো? আসছি। এইটা দিয়ে আজকে শুরু করা যাক। ঠিক আছে বস। ঠিক আছে বস। আগুনটা জ্বালা, আগুনটা জ্বালা। বস আজকে মুখটা ভালো। ওই গঙ্গা লালটু মস্তান কই? ওই চামচা দেখ তো ওটা কে? ঠিক আছে আমাকে। ঠিক আছে বল। আগে যাই। আমি লালটু মস্তানকে খুঁজতেছি। এ তুই কি লালটু মস্তান? না, চামচা। শালা। তো লালটু মস্তানকে আসতে বল। বস আমার তো কাজ হচ্ছে না, আপনাকে যেতে বললো। আচ্ছা আচ্ছা যাচ্ছি, দাঁড়াও। ওটা কোন রে? চলো তো দিকে দেখে আসি। শালা লালটু মস্তানের কথা শুনে পড়ে থরথর করে কাঁপে। ও আমাকে ভয় পায় না, দেখে আসি। চলো তো। চলো চলো চলো। এখানে কে লালটু মস্তান? আমি। তোমার সাথে আমার একটা দরকার আছে। তোমার তামসাগুলোকে ছড়াও। আচ্ছা আচ্ছা যাও তো, তোরা এদিকে যাও তো। এখানে পুরো 1.5 লাখ আছে, গুনে নিন। লালটু মস্তান কোনোদিন টাকা গুনে না, ওইতে বুঝতে পারে যে এখানে কত টাকা আছে। কাজটা হয়ে যাবে তো? ওকে, আপনি চিন্তা করবেন না, কাজ আপনার সাকসেসফুল হবে। লালটু মস্তান কথা দিয়ে কথা রাখে। ওই যে আসতেছে, ওকে ধরো। এই ধর মালটাকে, ধর। তোর জন্য 1.5 লাখ টাকা নেওয়া। চল 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 চল। চপ শালে। উঠা 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 উঠা। এখানে চুপচাপ করে থাক, তোকে কিডন্যাপ করা হয়েছে। তোর বাবার নাম্বারটা দে। আমার বাবার নাম্বার চাচ্ছিস? আমার বাবা তোকে কেটে ভাগা করে দিবে। আমার বাবার নাম্বার চাচ্ছিস তুই? চুপ শালে, দে তোর বাবার নাম্বার দে। নে শালা 9834। এই ওর বাপকে ফোন লাগা। হ্যালো, কে বলছেন? আপনি কি কবিতার বাবা কথা বলতেছেন? হ্যাঁ, কবিতার বাবা কথা বলছি। আচ্ছা, কবিতাকে কিডন্যাপ করা হয়েছে। চুপ শালা, কেন কথার কোনো উত্তর নেই। আপনার মেয়েকে যদি বাঁচাতে চান, ইমিডিয়েটলি 10 লক্ষ টাকা বৈকুণ্ঠপুর জঙ্গলে নিয়ে আসুন। এই শালারা আমার বাবাকে 10 লক্ষ টাকা চাচ্ছিস? 15 লক্ষ টাকা চায় না রে বাঞ্চোদ গুলা। কিরে, আমরা যাচ্ছি তোর বাবার কাছে 10 লাখ তুই চাচ্ছিস 15 লাখ। বাবার প্রতি খুব ভালোবাসা না তোর? আরে বোকা, তুই 10 লাখ দিবি, আমাকে 5 লাখ দিবি রে বোকা। কি আমার সাথে কি করে? এই শালা বাঙ্গর তাড়াতাড়ি বল। ইস, কি করি হায় ভগবান, হঠাৎ আমার মেয়ে কিডন্যাপ। এখন কি করবো? শিবেইকে ফোন করতে হবে আমাকে। ইস ভগবান। জমা করে দিয়েছি স্যার। 3 বছর থেকে কেস লড়তে লড়তে আর ইচ্ছা করছে না, ছুটি চাই কিছুদিন। দেখো অফিসার, আমাদের চাকরিটা এমনই যে আমাদেরকে পাবলিককে সার্ভিস দিতে হবে। আমি আজকে 7 বছর থেকে আমার বউ বাচ্চার মুখ দেখি না এই চাকরিতে ঢুকে। তো তোমাদেরকে কি করে ছুটি দেবো আমি? স্যার ঠিকই বলছেন, আমাদের কাজে এটা। স্যার ওকে দেন, ছুটি দেন। ও তো অনেক দিন থেকে বাড়ি যায় না। 7 দিনের জন্য ওকে ছুটি দেন, তারপরে আমি একদিন ছুটি নেব। আচ্ছা ঠিক আছে, তোদের কথা যেহেতু বললি আমার মাথায় আছে, আগে অফিসে যাই দেখি কি করা যায়। হ্যাঁ, সিবিআই স্পিকিং। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি গণিজাহাট প্রধান মোড় থেকে বলতেছি। ও, কি হয়েছে আপনার? আমার মেয়ে হঠাৎ করে কিডন্যাপ হয়ে গেছে। ঠিক আছে, আপনার একটা মেয়ের ছবি আমাদেরকে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। কিডন্যাপ যারা করছে 15 লাখ টাকা তারা চাইছে। তো ঠিক আছে, ওনার নাম্বারটা আমাদেরকে দেন। যে নাম্বারে আপনার কাছে কল আসে সেই নাম্বারটা আমাদেরকে পাঠিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে।
স্যার একটা নতুন কেস আসছে কোথা থেকে? কিডন্যাপার 15 লক্ষ টাকা চাইছে। 15 লক্ষ চাইছে, তোমরা ছুটি যাচ্ছ। অফিসার আগে এই কেসটা সলভ হবে, তারপর তোমাদের ছুটি নিয়ে কথা হবে। ঠিক আছে অফিসার ওই ভদ্রলোক যে কিডন্যাপারের নাম্বারটা দিছে ওটাকে লোকেশন ট্র্যাক করো। কোথায় দেখাচ্ছে? ঠিক আছে স্যার। ইন্সপেক্টর চাটা হ্যাঁ স্যার। ফোনটা লাগে? সুইচ অফ বলতেছে স্যার। ওটা তুমি লাইনে থাকো, ওটাকে লোকেশন ট্র্যাক করতে হবে সবসময়। ইন্সপেক্টর চাটা এই স্যার লোকেশন পাওয়া গেছে, এদিকে এদিকে স্যার। হ্যাঁ চলো। ইন্সপেক্টর সঙ্গা ওরা কি ভয়ঙ্কর, তার থেকে বেশি ভয়ঙ্কর হতে কখন দেখি। লোকেশনটা এই বাড়িতে দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার, লোকেশনটা এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে তো? অফিসার দেখো বেড়ার উপর দিয়ে একটু দেখা যায় নাকি? অফিসার সঙ্গা একটু যা দেখে আসো তো। অফিসার চাটা দেখো তো ও কি করতেছে ওখানে। যাও যাও। অফিসাররা কি করতেছে দেখি তো। কি হচ্ছে এখানে? অফিসার এইভাবে হবে না, আমি উঠে ধরতেছি, ভালোভাবে দেখ। এই অফিসার ধরো এখানে। অফিসার চাটা ওর পিছনে কি ঢুকছে, বের করো বের করো। কি হয়েছে? এখন ভিতরে ঢুকেছে মনে হয়, সেখানে আমরা ইন্সপেক্টর চাটা, হ্যাঁ স্যার। আমি কিন্তু কম ছোট মোটো সিবিআই অফিসার না, আমি ছোট মোটো অফিসার না, ঠিক আছে? আমি সিবিআই অফিসার ডট কাউয়া, ঠিক আছে? ধীরে ধীরে আমি একটা কেস সলভ করি, ঠিক আছে? তো এই কেসের যে কিডন্যাপাররা আছে, খিলাড়ি আছে এরা, তো এটা আমরা ছাড়তেছি না। আমরা এটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম, কেস সলভ করেই ছাড়বো। ঠিক আছে। কিডন্যাপারটা মানে এই পাশ দিয়ে বাইরে হচ্ছে স্যার। মনে হচ্ছে দেখতে জল ঘোলা হয়ে আছে, বলা আছে। ঠিক আছে? ওখানে কোনো ফাঁক পাওয়া যায়নি? না না, সরাব স্যার। ঠিক আছে, তুমি চলে আসো। ছোটবাবু, কিডন্যাপাররা মনে হয় বহুত চালাক। আচ্ছা, ওর মোবাইলের লোকেশন কিছু বোঝা যাচ্ছে এখন? না বুঝা যায়নি। ছোটবাবু, হ্যাঁ, ট্রেনটাকে ওয়াশ করার জন্য একটু খনি বানান তো। এই কিডন্যাপারকে ধরতে লাগবে, বুঝলা? এটা বলেই তোমাদের ছুটি যে ব্যাপারটা ছিল ওটা দেখবো। ভাই না স্যার। স্যার হ্যাঁ, তো খনি না খেলে পায়খানাটা ক্লিয়ার না, আমি একটু খাই স্যার। কি বলো তুমি এইসব কথা? স্যার আমার তো বিড়ি না খেলে আবার পায়খানা হয়। এইসব কি কথা শুরু করছো তোমরা? আচ্ছা ঠিক আছে, খাই নেন। এই শালা জঙ্গলত একটা মাল রাখেছে, আর কোন মাল রে? মালটা কি করা যায় একটু পরে বোঝা যাবে। এই শালা কাহা তো নাই, মালটা ধরে মজা লুটু। এই শালা মুই যে এত নারী লোক কি বানাইছি, নারী দেখিলে লোভ আর সহ্য করা যায় না। এই শালা মালটা চলে যাবো। এই চেঙ্গড়ি শোন 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 শোন, এই চেঙ্গড়ি শোন 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 শোন। কেন কি হয়েছে? আরে দাঁড়া একটু মজা লুটু। এই চেঙ্গড়িটা পিটা ধরে মেঘ রে। এই লাল পাখি, তোকে আমি আর ছাড়ছি না। বাঁচাও 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 বাঁচাও। ছোট বাবু, হ্যাঁ বলেন। কি যেন একটা আওয়াজ শোনা যাচ্ছে, একটা মেয়ের গলা। হ্যাঁ স্যার, আওয়াজ শোনা যাচ্ছে তো। দেখো তো কোথাও কিছু দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার, একটু আগে আসেন। ছোট বাবু, ওই যে দেখেন একটা মেয়ে নিয়ে টানাটানি ধোঁকাধুঁকি করতেছে, ওখানে মনে হয় কিছু ওদের কিছু একটা ব্যাপার আছে, দাম তো দেখে আসেন। এই কি হচ্ছে এখানে রে? কি হচ্ছে এখানে? হ্যাঁ এই তোরা কোথাকার লাল আলু রে? ফট এখান থেকে ফট। এই তোরা টাকলু কোনটাকে চিনিস না? আমি এখানে পোস্টিং করতে আসছি, তোরা এখান থেকে ফট। তুই কোথাকার টাকলু গুন্ডা, তুই আমাকে চিনিস? হ্যাঁ চাল্লা তো টাকলু কোনটার সাথে পাঙ্গা। এই টাকলু কোনটা আমার সাথে পাঙ্গা। তারা তো সারা শালা, এটা আমার বউ হয়, বউ। স্যার হ্যাঁ বলো। ওটা স্বামী স্ত্রীর কেচাল ওদের।
স্বামী স্ত্রীর কাছে এই জঙ্গলে? স্যার পুরা খিদা পাইছে, অনেকক্ষণ থেকে তো ঘুরে বেড়াচ্ছি, চলো একটু খাই। কলা খাবি? কলা কলা? হ্যাঁ খাবো, কলা খাবো। কিন্তু তোরা তো দুজন, আমার কাছে তো কলা আছে একটা। স্যার খিদার সময় আপনি কি বলেন স্যার, দেন কলাটা খাই। আয় শালা খেপাছো, দায় আমারটাই খাওয়াচ্ছি আয়। স্যার এই সামনে চার দোকান চা খাই আসি স্যার। ঠিক আছে চল। এ ভাই চারটা চা দে তো আমাদেরকে। দাদা আজকে এই লোকটা 4-5 বার এই পাশ দিকে যাওয়া আসা করতেছে, আবার চাদর মুড়ে দিয়েছে। ছোট বাবু কি বলছেন? কেস মনে হয় সলভ হবে এবার, বিচার করতে লাগবে। আচ্ছা চলেন স্যার, চলেন চলেন। চাটা পরে খাই নাকি? ছোট বাবু বিচার করো। ছোট বাবু চোখ খুলে তাহলে আজকে 10 লাখ টাকা পাবো। এটাই তো বৈকুণ্ঠপুর জঙ্গল, মনে হয় এখানেই কিডন্যাপকারীরা আমার মেয়েকে নিয়ে আসছে। ধীরে ধীরে এগিয়ে যাই, দেখি। নারিয়া গুন্ডা স্যার, ছোটবেলায় আমার বাবা এরকম করতো, আমার মনে পড়ে গেল। তাই নাকি? এই আমরা খুব আনন্দে আছি রে, মজা আছি, মজা করতেছি। আর এটাকে হোটেল টোল খেলা বলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা খেলতেছি। বাবু চুপচাপ থাকো, মালটা ওখানে যা দাঁড়াইছে, ধরতেই হবে আজকে। সেই মজা হচ্ছে নারিয়া গুন্ডা, সেই মজা হচ্ছে সেই। এই চাকর গুন্ডা, টাকলু গুন্ডা হুটুল খেলতেছে, মস্তি করতেছে। শালা টাকলু গুন্ডা, তাহলে তোর মেন গুন্ডাকে ডাক। স্যার আপনাকে ডাকলো। কে ডাকলো রে? আমাদের বস আছে। কোথায়? কি করো, কি খবর? আমার কাছে না তোর কাছে? শালা গুন্ডা হয়েছিস, গুন্ডা আমার কাছে চিনিস? টাকা পয়সা কোনো খবর হইলো? হ্যাঁ বস, মেয়ের বাবা আসতেছে, আজকে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ছোট বাবু পজিশন 1 2 3। ওই যে দেখা যাচ্ছে আমার মেয়েকে, ওই যে কিডন্যাপ করছে আমার মেয়েকে। হ্যাঁ কে করছে? কে কিডন্যাপ করছে আমার মেয়েকে? আরে আমি না, আমি তো সিবিআই। আমার ভুল হয়ে গেছে তাহলে। কে করছে না? তুই করছিস? আরে আমিও তো সিবিআই, আমি তো কেসটাকে ধরতে আসছি। ও সরি, ভুল হয়েছে আমার। কে করছে আমার মেয়েকে কিডন্যাপ তাহলে? কে করছে বলো? কে করছে? মা তোমাকে কে কিডন্যাপ করছে বলো তো? বাবা যে টাকলু গুন্ডা
টাকলু গুন্ডা? এই যে টাকলু। এই টাকলু গুন্ডা? হ্যাঁ, এই। ওর আমি রক্ত মাসে চিবিয়ে খাবো। বাবা টাকলু গুন্ডাকে মারো না বাবা, আমার সাথে হাডুল খেলছে। আর কত রকম খাওয়া দাওয়া খাওয়াইছে, খুব ভালো। তাই নাকি রে? হ্যাঁ, খুব ভালো। আমি তো খারাপ মনে করলাম। দাদা আমি তো কিডন্যাপ করি নাই, মেন কিডন্যাপ হচ্ছে ও। ছোট বাবু আপনি দেখেন তো ঘন্টাটা সরান তো, ওটা কে দেখি, ওটা মেন কিডন্যাপার বলে ও। Oh my god. কাকা? ভাই? আরে এটা কি বলেন, উনি আপনার ভাই? হ্যাঁ আমার ভাই। তোমার কি কাকা? হ্যাঁ আমার কাকা। বাহ কি সুন্দর কাকা, কি সুন্দর ভাই রে। বাবু এবার বলো তো বাবু, কেন কিডন্যাপটা করছো তুমি বলো। ছাড়ুন বলছি। এই কিডন্যাপ করার অনেক কাহিনী আছে, এই কাহিনী শুনলে না আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে আপনার কাহিনীটা বলেন তো আগে। আমরা সবাই শুনি। শুনুন তাহলে। আমার দাদার 3-4 তলা বাড়ি, অনেক টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, আর বৌদিটা এই থাকলাম। কেন? আমার দাদা উড়িষ্যা থেকে বিয়ে করে নিয়ে আসছে, বৌদি নতুন নতুন ছেলেকে ঘরে নিয়ে আসে। এগুলা দেখি কি আমার মনটা ঠিক থাকে। একদিন আমিও বৌদিকে বললাম ঘরে যাবো নাকি, বৌদি বললো না তোকে আসতে লাগবে না। স্যার এগুলা কি আমাকে ভালো লাগে? স্যার কি করবো স্যার বলেন তো স্যার। এক কাজ করবে বাবু, তোর বয়সে যখন আমি ছিলাম না, তখন আমি হ্যান্ডেল মারি এইসব প্রবলেম সলভ করছি, তুইও হ্যান্ডেল মারবি। স্যার হ্যান্ডেল মারতে মারতে স্যার খুব ক্লান্ত। তাই না? এই যে আমাদের ছোট বাবু বড় বাবু কিছু জিজ্ঞাসা করে নাও। আরে আমরাও তো হ্যান্ডেল মারছি রে। আরে হ্যান্ডেল মারাটা শরীরের পক্ষে খুব ভালো। এই তো স্যার আপনারা ঠিক বলছেন। স্যার এই জন্য আমি ভাস্তিকে কিডন্যাপ করছি। স্যার এই জন্য 10 লাখ টাকা ডিমান্ড করছি। ডেলি একটা মেয়ের সাথে ফষ্টি করবো আর ছাড়বো। এইভাবে 10 লাখ টাকা আমি এইভাবে উড়াবো। ছোট বাবু আপনারা কি বুঝলেন, ওর জ্বালাটা মেটানোর জন্য এটা করছে। হ্যাঁ ঠিক। এই আপনাকে বলছি, আপনার ভাইয়ের জ্বালাটা দেখছেন তো? আপনার ভাই এত কিছু কিডন্যাপ করার উদ্দেশ্যটা কি ছিল? একটাই কারণ, আপনার ভাইকে যদি আপনি সময় মতো বিয়ে দিতেন তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। যার জন্য আমি সবাইকে বলছি, যার যখন বিয়ে দেওয়ার সময় তাকে তখন বিয়ে দেওয়াটাই উচিত। স্যার আপনি ঠিকই কথা বলছিলেন। আমি যদি ঠিক সময় মতো আমার ভাইকে বিয়ে দিতাম তাহলে হয়তো এই ধরনের কাজটা হতো না। ঠিক ঠিক একদম একদম ঠিক। বাদশা।